প্রথম আলোর অডিও সংবাদে স্বাগতম। রাকিব হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া সাংবাদিক আনিস আলমগীর বলেন, শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আমাকে বলছেন যে আমার সমালোচনা করেন, তারপর আলোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। এটা তো বড় বাটপারি। এর থেকে তো বড় বাটপারি গত 1000 বছরে কেউ দেখেনি। সমালোচনা করলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে দিচ্ছেন। সমালোচনা কি কখনো সন্ত্রাস হতে পারে? আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছি? গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 থেকে আজ শনিবার বেলা 2:30টার দিকে ছাড়া পান আনিস আলমগীর। মুক্তির পর কারাফটকে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা না বলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান 2 আসামি বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তাকারী হিসেবে যার নাম এসেছে সেই ফিলিপ সাংমাও ভারতে ধরা পড়েছেন। 14 মার্চ শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে আটক করে বলে কলকাতা থেকে কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে। ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্র খবর পেয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেন যে তিনি ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে। সদ্য নিয়োগ পাওয়া 5 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 14 মার্চ শনিবার দুপুরে সংসদ ভবনের তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা। সাক্ষাৎকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে 5 বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। আগামীকাল তারা দায়িত্ব নেবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজ রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার দেওয়া একটি বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া ওই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্য বলেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট ছিলেন। তিনি বক্তব্য দিয়ে বলেছেন, বিএনপি নিয়ে খুচাখুচি কইরেন না। আরে আমি হামজালা, বিএনপিকে খুচাখুচি করলে এদেশে বিএনপি থাকতে পারবে না। 13 মার্চ শুক্রবার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে হানজালা এ বক্তব্য দেন। রাতে বক্তব্যটি হানজালা তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করলে মুহূর্তে সেটি ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধায়নে ও বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। তখন প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে শিবচর উপজেলা বিএনপির উদ্দেশ্যে নানা ধরনের হুঁশিয়ারি বক্তব্য দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। 15 মার্চ রোববার বেলা 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসিন আব্বাস তার সঙ্গে যাবেন। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এই ছিল আজকের অডিও সংবাদ। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন ইউটিউব, ফেসবুক ও প্রথমআলো.com-এ।